হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যালয় সাথী। যারা সদ্য মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠেছো, যারা ক্লাস ইলেভেনে ভূগোল বিষয়টিকে রেখেছো, তারা ভাবছো ভূগোলে কি রয়েছে, কি সিলেবাস, কি নম্বর বিভাজন, কটি চ্যাপ্টার, কি চ্যাপ্টারে কি রয়েছে, সেগুলো নিয়ে আজ আমরা আলোচনায় চলে এসেছি। সরাসরি আমরা আলোচনায় চলে যাব। ভূগোল যে বিষয়টা আছে তার প্রথম জেনে নেওয়া দরকার কিভাবে সিলেবাসটা রয়েছে। তিনটি পর্যায়ে সিলেবাসটি রয়েছে। প্রথমে রয়েছে প্রাকৃতিক ভূগোল এবং তার মৌলিক বিষয়সমূহ নিয়ে আলোচনা। তারপরে রয়েছে মানবীয় ভূগোল, তারপরে রয়েছে ভারতের ভূগোল। ৩টি ভাগে ভাগ করা হয়েছে এটিকে। তো প্রাকৃতিক ভূগোলের দিকটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। প্রথমে আসছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় ইউনিট 1। ইউনিট 1 এ আছে একটি শাস্ত্র হিসাবে ভূগোল, তার ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি, ভূগোলের শ্রেণীবিন্যাস, ভূগোলের পরিধি, তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা আছে এটা। এরপরে আসছি দ্বিতীয় অধ্যায় ইউনিট 2, পৃথিবীর উৎপত্তি, তা নিয়ে আধুনিক তত্ত্ব, বিভিন্ন ভৌগোলিকদের যে তত্ত্ব দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন তা নিয়ে আলোচনা। পৃথিবীর অভ্যন্তর, পৃথিবীর অভ্যন্তরের তথ্য, বিভিন্ন উৎস, অভ্যন্তরীণ স্তরবিন্যাস, পৃথিবীর যে স্তরবিন্যাস আছে তার আলোচনা, পৃথিবীর অভ্যন্তরে বিশ্লেষণ, ভূকম্পবিদ্যার প্রয়োগ, সেটি নিয়ে আলোচনা। এরপর আসছে তৃতীয় ইউনিট। তৃতীয় ইউনিট আছে ভূ আকৃতির প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে থাকছে অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, তার সংজ্ঞা। এর মধ্যেই রয়েছে আগ্নেয়গিরি, আর তার সংজ্ঞা, ধারণা, তার কারণ, আগ্নেয়গিরির প্রকারভেদ, সংশ্লিষ্ট ভূমিরূপ। এর মধ্যে রয়েছে ভূমিকম্প সম্পর্কিত বিভিন্ন বৈশ্বিক বণ্টন, ভূমিকম্পের কারণ, ফলাফল এবং তার পরিমাপের যন্ত্র। এই যে বহির্জাত প্রক্রিয়া, তার সংজ্ঞা, ধারণা এবং তার প্রকারভেদ। এরপরে আসছে ইউনিট 4। ইউনিট 4 এ আছে আবহাওয়া ও জলবায়ু। ইউনিট 4 এ থাকছে আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে আছে বায়ুমণ্ডলের গঠন, কাঠামো, এর মধ্যে থাকবে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তাছাড়া রয়েছে বায়ুমণ্ডলে গ্যাসীয়, তরল ও কঠিন উপাদান, তাপীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ও মৌলিক বণ্টন, ওজোন স্তরের গুরুত্ব এবং ওজোন স্তর ক্ষয়ের কারণ ও তার ফলাফল। এই যে ওজোন স্তর, এর ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সিএফসি। এরপরে আমরা চলে আসছি পরবর্তী অধ্যায়গুলোয়। এখানে রয়েছে মানবীয় ভূগোলের পরিধি, তার বিষয়বস্তু। এর মধ্যে থাকছে মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের ধারণা, মানব ভূগোলের ক্ষেত্র ও উপশাখা। এরপর ইউনিট 2 তে থাকছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলে অর্থনৈতিক কার্যকলাপের শ্রেণীবিভাগ, প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খাত, তাদের বৈশিষ্ট্য ও উদাহরণ। প্রাথমিক কার্যকলাপে আছে শিকার ও সংগ্রহ, পশুপালন, কৃষি। কৃষির মধ্যে থাকছে বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি, বাজারমুখী কৃষি, উদ্যান চাষ, দুগ্ধ চাষ ইত্যাদি। তারপর থাকছে বিশ্বে গুরুত্বপূর্ণ নগদ ফসল উৎপাদন ভিত্তিক বণ্টন। ভারত ব্যতীত দুটি প্রধান দেশ। তাছাড়া কফি, আখ, তুলো, খনি শিল্পর প্রকারভেদ, পরিবেশগত তার সমস্যা, এই নিয়ে আলোচনা। এরপরে আবার আছে ভারতীয় ভূগোল। ভারতের যে ভূগোল, দেশ হিসাবে ভারতের অবস্থান, ভারতের ভৌগোলিক অবস্থান, আয়তন, প্রশাসনিক কাঠামো, প্রতিবেশী দেশগুলি সম্পর্কে আলোচনা। দ্বিতীয় অধ্যায় ইউনিট 2, ভারতের গঠন ও ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির মধ্যে থাকছে ভারতের ভূপ্রকৃতির বিভাগসমূহ, টেকটনিক প্রদেশের বিভিন্ন উল্লেখ্য সহ উপদ্বীপীয় অঞ্চল, অতিরিক্ত উপদ্বীপীয় অঞ্চল, ইন্দো গঙ্গেয় সমভূমি, উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ, এছাড়া পাহাড়, বিভিন্ন ভূপ্রকৃতির গিরিখাত ইত্যাদি নিয়ে আলোচনাগুলি রয়েছে এর মধ্যে। এরপরে আসছে চতুর্থ অধ্যায়। না, এটা ভুল আছে, চতুর্থ, তৃতীয়, ভারতীয় ভূগোলের 3 নম্বর আছে হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। জল নিকাশি ব্যবস্থার মধ্যে থাকছে প্রবাহের দিক ও চিরস্থায়িত্বের ভিত্তিতে ভারতের নদী ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, আর হিমালয় নদী ব্যবস্থা ও উপদ্বীপীয় নদী ব্যবস্থা, নদীর জল ব্যবহার ও বন্টন। ভারতীয় ভূগোলের মধ্যে এই কটি বিষয় রয়েছে। এই যে নিষ্কাশন ব্যবস্থা, এর মধ্যে রয়েছে এবার বিভিন্ন দিক। এরপরে আসছি নম্বর বিভাজন, কোয়েশ্চেন প্যাটার্ন।
কোশ্চেন প্যাটার্ন আছে, প্রথমেই আছে ভারতীয় ভৌত ভূগোলের মৌলিক ধারণা, 1 নম্বরের 15টি। দ্বিতীয়, মানবীয় ভূগোলের মৌলিক ধারণা, 1 নম্বরের 12টি। এরপরে আছে ভারতের ভূগোল, এখানে আছে 1 নম্বরের 8টা। মোট 1 নম্বরের 35টা, 35 নম্বরে এমসিকিউ। এই ছিল ভূগোলের সিলেবাস। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, শীঘ্রই চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আলোচনা করা হবে, এবং তোমাদেরকে নোটস পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে জয়েন হয়ে যেতে বলো। সকলকে ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।